আসন্ন এশিয়া কাপের দল থেকে ছিটকে গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম, যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। তবে কোচ মাইক হেসন জানিয়ে দিলেন, 2 শর্ত পূরণ করলেই বাবরের জাতীয় দলে ফেরা সম্ভব। টি-20 দলে ফেরার আগে বাবরকে উন্নতি করতে হবে স্পিনের বিপক্ষে ব্যাটিংয়ে এবং বাড়াতে হবে তার স্ট্রাইক রেট। বর্তমানে টি-20তে বাবরের স্ট্রাইক রেট 129, যা আধুনিক মানদণ্ডে কিছুটা পিছিয়ে। অন্যদিকে দুর্দান্ত ফর্মে আছেন শাহিজাদা ফারহান, মাত্র 6 ম্যাচ খেলেই 3 বার হয়েছেন ম্যাচ সেরা। তাই তো টি-20 ম্যানেজমেন্টও তার উপরে রাখছে ভরসা এবং বাবরের জায়গায় দলের ডাক পেয়েছেন তিনি। হেসনের মতে, বাবরের মতো বড় মাপের ক্রিকেটারকে একেবারে বাদ দেওয়া যায় না। তবে জাতীয় দলে ফেরার জন্য তার উচিত বিগ ব্যাশ লিগে খেলা, যেখানে তিনি নিজের টি-20 দক্ষতা আবারও প্রমাণ করতে পারবেন। এশিয়া কাপে পাকিস্তান খেলবে এ গ্রুপে। তাদের প্রথম ম্যাচ 12 সেপ্টেম্বর দুবাইয়ে ওমানের বিপক্ষে। আর 2 দিন পর একই ভেন্যুতে চির প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে বাবরহীন পাকিস্তান। বাবর আজম কি আবারও টি-20 মঞ্চে আলো ছড়াতে পারবেন? আর কবে ফিরবেন দলে, সেটাই এখন দেখার বিষয়। নাট রাহুল, নিউজ না স্পোর্টস।